রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক এখতিয়ার। সাংবিধানিক এখতিয়ার হিসেবে দুইটা আছে, নির্বাচন কমিশনের একটা সংসদ নির্বাচন আর একটা রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে মাননীয় স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইন অনুসারে 90 দিনের মধ্যে এটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তো সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো ইতিমধ্যে প্রেসে বলেছে কথাবার্তা যে তারা প্রস্তুত আছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার জন্য। সেটা তারা তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী কে হবেন সেই দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে স্থায়ী কমিটি সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। সেটা তিনি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নেবেন দলের চেয়ারপারসন হিসেবে। আরেকটা বিষয় হচ্ছে সেপ্টেম্বরে তো এই যে সংবিধান অনুযায়ী যেহেতু 90 দিনের মধ্যে এটা বিশেষ অধিবেশনের মাধ্যমে তো করা যায় রাষ্ট্রপতি নির্বাচন, এই বিশেষ অধিবেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা বিএনপি সেটা মনে করে কিনা, এই ধরনের আলোচনা এখানে হয়েছে? নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন।